একটা ফ্রিজের গোলযোগ দেখাই আপনাদের। এই ফ্রিজটা আমার নিজস্ব। গতকালকে এটা আমি ক্রয় করেছি। এটা আবার হালকা একটু কাজ করে ফাইনালি পরে বিক্রি করে দেবো আর কি। তো দেখেন এই যে ফ্রিজ, গতকালকে আমার মানে নিয়ে আসার পরে দেখি ঠান্ডা হয়, কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা ছেড়ে দেয়, মানে গ্যাস ব্লক হয়ে যায়। তা আমি ক্যাপিলারি পাইপটা, এই যে ক্যাপিলারি পাইপ, এটারে আমি ভালো করে ক্লিন করে আবারও পুনরায় গ্যাস দিয়েছিলাম। দেওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে ব্লক হয়ে যায়। ঠিক আছে, তো ব্লক হয়ে যাওয়ায় ফ্রিজটা অনেক দিন গোডাউনে তাদের ফেলে রাখছিল, তো সেখান থেকে কিনে আনা। তো দেখেন, তারপরে আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের, দেখেন কি পরিস্থিতি। তো এই হলো ভিতরের পরিস্থিতি। আমি পুরা কেবলের পাইপটা এখান থেকে খুলে ফেলেছি। খুলে যে এইখানে খুবই ক্রিটিক্যাল জায়গা, ঠিক আছে, এখানে জ্বালাই করে খোলার সময়ও খেয়াল করতে হবে। আবার যখন পাইপটা নতুন পাইপ লাগাতে হবে তখন খেয়াল করতে হবে, কারণ এই পাইপটা আপনার অ্যালুমিনিয়াম। হঠাৎ করে হিটের কোনো ব্যবধান এদিক সেদিক হলেই এই পাইপটা জ্বলে যেতে পারে। দেখেন আমি এখান থেকে জ্বালাই করে এটা খুলছি, এখানে কোনো ময়লা হয় নাই, কোনো জ্বলার কোনো সম্ভাবনা দেখা যায় নাই, কারণ এখানে আমি একটা টেম্পোরারি পার্টিশন দিয়ে রাখছিলাম এই জায়গাটা যাতে ঠান্ডা থাকে, সেই কারণে আপনার ফোম জাতীয় মানে এটা ঠান্ডা রাখার জন্য যা করা লাগে করবেন প্রাথমিকভাবে। পরে সিম্পলভাবে সুন্দর করে হিট দিয়ে আগুনটা গ্যাসের স্পিডটা সীমিত দিয়ে এটা খুলবেন। এই হলো পরিস্থিতি আমার ফ্রিজের। আপনাদের দেখার জন্য ভিডিও আপলোড দিলাম। দেখা যাক পরবর্তীতে আমি এই পাইপটা আবার নতুন আনার পরে এটা লাগিয়ে চালু করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।